মেটানো সম্ভব যদি কেউ গভীরভাবে নিজেকে আবিষ্কার করা শুরু করে। যে দুঃখ সূত্র কত, চাহিদা কাকে বলে, ডিজায়ার কি। হ্যাঁ, একটা দুঃখ আছে যেটা সারা জীবন ফিরে দেবে জরুরি। আমাদের নারায়ণগড়ের ছেলেটা মারা যায়। নারায়ণগড় বলে নারায়ণগড় ওর সাথে বলে আমি দেখ এখানে যাই ওখানে যাই সবই করি, কিন্তু আমার ভেতরে কোথায় একটা যে কথাটা সেইটা আমার আর জীবন ফিরে যায় না। আমি সবই করছি কিন্তু ওই একটা কিরকম ফাঁকা ওইটা ওটার উপর একটা ওইটা কোনোদিনই যাবে না। ওটার নাম নেশা। যাই হোক, ওটা মানে ইয়ে করাটা খুব ইনহিউম্যান মনে হবে, ইনহিউম্যান মনে হবে। যদি আমি সত্যিকারে শেখাতে শুরু করি, প্রথম খুব আঘাত লাগবে, তারপরে ওটা চলে যাবে, আই গ্যারান্টি। বাট অনেক রকম দুঃখ আছে, ওটা দুঃখ বিলাসেরা নেশাগ্রস্ত হয়ে যাবে। বেশিরভাগ মালখোরের উল্টো সার্কিট হয়ে গেছে। প্রথমে দুঃখ হয়ে মাল খেতে গেছিল, তারপরে আসলে দুঃখের সোর্স নেই, এখন দুঃখের কথা স্মরণ করে মাল খেতে যায়, এখন মাল খাওয়াটা প্রধান হয়ে গেছে। ওইটা কোনো কারণ না। ওটা অজুহাত। মাল খাওয়াটা হচ্ছে একটা ভিতরের তাড়না আছে, ওই তাড়নাটাকে গভীরভাবে না বোঝার পরিণতি হচ্ছে মাল খাওয়া। এই কারণে যে ওটা মাল খেলে ওইটা ওই ব্রেনের ওই সার্কিটগুলো তখন কাজ করে না বলে ওই তাড়নাটাকে ভুলে যায়, ওর বদলে একটা অন্য কিছু চলে আসে। এটা একটা কেমিক্যাল এফেক্ট অনেক বড়। সবই তো কেমিক্যাল, সবই কেমিক্যাল, কিন্তু কিছু কিছু জিনিস আছে ওইগুলো ছাড়াও অনেক গভীরভাবে বুঝে ওগুলো আপনা আপনি চলে যেতে পারে, ওগুলো প্রয়োজন হয়। এটা লোকে বিশ্বাস করবে না, আমার কাছে যায় না, আমি জানি না। না, এটা কি বুঝে হয় নাকি ভেতরের একটা কিছু সার্কিট চেঞ্জ হয়ে গেল, মানে বায়োলজিক্যালি হয় নাকি বাইরের জ্ঞান দিয়ে? ভেতরের সার্কিটটা চেঞ্জ হওয়ার জন্য যে একটা পরিবেশের দরকার, সেই পরিবেশটার নাম হচ্ছে এইটা। গভীর এই কারণে বলছি, একটা জিনিস হচ্ছে মানুষের জীবনের যেটা সবচেয়ে বড় জিনিস, যেটা একটা বিক্ষিপ্ত মানুষকে একটা অসাধারণ মানুষ পরিণত করতে পারে। আমার কাছে অসাধারণ না, সাধারণ মানুষ হওয়া হচ্ছে সবচেয়ে কঠিন জিনিস। সাধারণ মানে যে ঠিক মানুষের মতন ব্যবহার করতে পারে, যে সমস্ত কিছু মানে প্রকৃতির সামঞ্জস্যে চলে, সেই হচ্ছে একজন সাধারণ মানুষ। এবং সাধারণ মানুষের মতন সাধারণ মানুষ হওয়া সবচেয়ে কঠিন। কিন্তু সেইখানে ফিরে আসার জন্য আর কি সাধারণ মানুষের মতন বসবাস, যে আমি একটা মানুষ, আমার যে প্রয়োজনীয়তা, আমার যতটুকু দরকার, তার সেটা হলে আমার মধ্যে শান্তি সহাবস্থান হবে, এই ভাবনাটা একদম পায়ের দুটো জমির উপরে গেঁথে যাওয়ার মতন শক্তিশালী হয়ে দাঁড়ানোর মতন ক্ষমতার নাম হচ্ছে সাধারণ মানুষ। এবং সেটা হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কি, ধর তোর একটা, এটা প্যাশন বলে। প্যাশন মানে হচ্ছে আমাদের যে আবেগ, না মানে প্যাশন হচ্ছে একটা একাগ্র হওয়ার যে ভেতর থেকে একটা অদ্ভুত শক্তি এবং প্রবণতা। আই ওয়ান্ট টু নো দিস। পৃথিবীর আর কোনো শক্তি আমাকে বিক্ষিপ্ত করতে হবে না, আমি এইটা নিয়ে পড়েছি। বা কোনো কিছু লেগে থাকা, এইটা নিয়ে লেগে থাকবো, দেখি কতদূর গিয়ে পৌঁছে। জীবনের শক্তি, বুদ্ধি, সামর্থ্য সব কিছু আমি ব্যবহার করে দেখতে চাই কোথায় গিয়ে দাঁড়ায়। এই প্যাশনটা যখন থাকে, যে কোনো কিছু একদম সবচেয়ে গভীরে চলে যাওয়া, গিয়ে দেখতে চাই যে আমি যেটা করছি সেটা কি সত্যি সত্যি ঠিক না ভুল। একজন বলছে এটা ভুল, একজন বলছে এটা ঠিক, কার কথা বিশ্বাস করি? কার কথা বিশ্বাস করি মানে আমার একটা লজিকের দরকার, আমার ব্যক্তিগত লজিক আছে। তুই বলছিস এটা ঠিক, বলছে এটা ভুল, তো আমি ব্যক্তিগত লজিক দিয়ে দেখবার চেষ্টা করছি যে আমি কি করে বুঝবো এটা ঠিক, কোনটা যেটা করছি সেটা ঠিক, যে আন্দোলনটা করছি এটা ঠিক কিনা কি করে জানবো? তলায় গিয়ে নিজের জন্য। পরের কথা তো নিজেকে যদি সম্পূর্ণভাবে আমি মেনে নিতে পারি, তাহলে তার মধ্যে একটা অন্যরকমের শক্তি আছে। যে যখন আমি সমস্ত বুদ্ধি বিবেচনা লজিক্যালি দিয়ে দেখলাম যে এটা ঠিক, তখন যেই নাকি আমি পা বাড়িয়ে কেউ আমার কাছে সাহায্য প্রার্থী হলো, তাকে যখন বোঝাতে গেলাম, তখন দেখতে পাবো যে আমার লজিকের দৌড় কত। সেই যদি আমায় দেখায় যে আমি যেটা বলছি তার মধ্যেও গলদ আছে,
তখন আমাকে, যেহেতু আমি একদিন এইটা নিয়ে খুব চিন্তা ভাবনা করেছি, তখন আমি সৎভাবে দেখবো ইয়েস দ্যাট ইজ হিজ আর্গুমেন্ট ইজ প্রিটি গুড, এর মধ্যে কোনো একটা অস্বাভাবিক ধরনের গর্ব বা অহংকার বা আমারটাই ঠিক তোমারটা ভুলের কোনো ইয়ে নেই, কারণ আমিও তো জানতে চেয়েছিলাম সেভাবে নিয়ে। সেই জন্য ওই ব্যাপারটা তখন দেখবি অটোমেটিকলি তুই এমন একটা জায়গায় এসে পৌঁছলি যে তুই গভীরভাবে নিজেকেও চিনতে পারলি, মানুষের আন্দোলনগুলো দেখতে পেলি, দুঃখের গভীরতা। সো প্যাশনটা হচ্ছে এক নম্বর জিনিস, মানে গভীর ইচ্ছা। গভীর ইচ্ছা যে তলায় গিয়ে দেখা যে সৎ ব্যাপারটা কি, মানুষের দয়া মায়ের ব্যাপারটা কি, টাকা পয়সার ব্যাপারটা কি, আমার দুঃখের উৎস কি, এই যে আমি একজনকে ভালোবাসি তার থেকে ভালোবাসার বিনিময় চাই, এর মূল কারণটা কি, এগুলো সব পরিষ্কার হয়ে যাবে। তখন দেখবি যে একজনের জন্য যে দুঃখ প্রকাশ করছিলি যে একজন মরে গেছে, সেটা আমার ছেলে, হ্যাঁ পাশের বাড়ির একটা ছেলে মরে গেছে, ওর তো একদিনে ভুলে গেলি কেন? হ্যাঁ, এইগুলো গভীরভাবে আস্তে আস্তে বোঝা যায় যে আমি যেটা আমার বলে মনে করছি এটার মধ্যে অনেক গন্ডগোল আছে, আমার জ্ঞানটা অনেক শ্যালো। কিন্তু এই যে ফিলিংটা আছে, আমার যে ছেলেটা, আমার যে মেয়েটা, ওরা ছোট থেকে বড় হচ্ছে, তাদের প্রতি যে ফিলিংটা আছে, যার সূত্র অনুযায়ী ওই দুঃখটা হচ্ছে, এই ফিলিংগুলো কিন্তু প্রচন্ড মূল্য। ওইগুলো যদি আমার বাবা মা 14 পুরুষের না থাকতো, আমি এখানে আসতামই না, কবে মনে ভুল হয়ে যেত। ওরা আমাদের যত্ন করে পেলে পুষে শরীরকে শক্তি দিয়ে, খাবার দিয়ে, জ্ঞান দিয়ে বাজারে ছেড়ে দিয়েছে বলে আমি আরেকটা তৈরি করতে পেরেছি, তাই না? এইটাই নিয়ম, এবং ওইটার মহামূল্য। কিন্তু ওই মূল্যটা একটা সীমিত জায়গায়, তারপরে ওই মূল্যটা প্রয়োগ করতে গেলে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় ক্ষতিকারক হয় দুজনের পক্ষে। বেশিরভাগ লোকই ওই জায়গায় পড়ে থাকে যে এই ট্রানজিশনটা আসে না, যে somebody has become independent and my demand from him something else is not all that beneficial for either him or me. আচ্ছা, তাহলে এই পশু পাখির ভেতরে তো মানে পাখি উঠতে পারলে আর তার মাথাটাকে আর দেখে না, সেটাই তো, এটাই হচ্ছে সবচেয়ে যে বাঘের বাড়ির শিকার করতে পারলে Exactly. সেখানে মানুষের সঙ্গে হ্যাঁ, যে মূল পার্থক্যটা, মানুষ একটা জীব যার মধ্যে এই শক্তিটা এসেছে যে সে একটা কাল্পনিক জগৎ সৃষ্টি করতে পারে, আর পশু পাখি এগুলো করতে পারে না। এবং এই যে লাইনটা, যেটা মানুষ আর বাদ বাকি প্রাণী জগৎ, এখানে কিন্তু মানুষের মধ্যে যে সমস্ত জিনিস কাজ করছে, সে তো সেই আদিকাল থেকে করে আসছে একই রকম। মানুষের যে বুদ্ধিটা হয়েছে কাল্পনিক জগৎ সৃষ্টি করার, ওটা অত্যন্ত সীমিত বছর ধরে চলছে। প্রকৃতির যে লম্বা ইতিহাসটা যদি দেখা যায়, যে মানুষ যেখান থেকে এসছে বিবর্তন সূত্র অনুযায়ী, কারণ এর অনেক প্রমাণতা আছে, তাহলে দেখা যাবে যে হয়তো লাস্ট 30,000 কি 40,000 বছরের ইতিহাস এটা। আর প্রাণী জগৎ শুরু হয়েছে কয়েকশো কোটি বছর হয়ে গেল। তাহলে এই ইতিহাসটা কয়েক সেকেন্ডে, যদি একটা দিন দেখা যায় 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে মানুষের এই বুদ্ধির ইতিহাস অত্যন্ত একটা সামান্য সময় ধরে চলছে। এখন বিবর্তনের ইতিহাস দেখলে দেখবি যে প্রত্যেকটা জিনিস, একটা প্রাণীর যখন একটা পার্টিকুলার ক্ষমতা হলো, ওই ক্ষমতাটাকে রিফাইন করতে ওদের 50,000 জেনারেশন চলে গেছে। ফলে মানুষের এই যে ক্ষমতাটা এসছে, এইটার রিফাইনমেন্ট হতেও অনেক টাইম লাগবে, যখন নাকি মানুষের বুদ্ধিটা এমনভাবে কাজ করবে যে এটা অটোমেটিক্যালি প্রকৃতির সঙ্গে একটা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করবে। আমি তোমার থেকে আলাদা বলে আমার 1 কোটি টাকা থাকবে আর তোমার কিছু থাকবে না, এই বুদ্ধিটাই চলে যাওয়া দরকার। অবস্থা আমার নেই, আমি আত্মহত্যা করবো, তার মানে বুদ্ধিটা সম্পূর্ণভাবে বিপরীতার্থকভাবে কাজ করবে। যে বুদ্ধির সৃষ্টি হয়েছিল আমার এই দেহটাকে রক্ষা করার জন্য, সেই বুদ্ধিটা আমি উল্টো জায়গায় কাজে লাগিয়ে আমার দেহটাকে ধ্বংস করে ফেললাম। আত্মহত্যা মানেই তো তাই। দুঃখ কষ্ট যেগুলোর যে প্রয়োজনীয়তা ছিল, তার বাইরে এটা কাজ করে, তার একটা ধ্বংসাত্মক ক্ষমতা আছে, সেই ধ্বংসাত্মক ক্ষমতাটাই কাজ করছে। এর পেছনে যে একটা ক্রিয়েটিভ এবং কনস্ট্রাকটিভ প্রসেস ছিল,
সেই ক্রিয়েটিভ এবং কনস্ট্রাকটিভ প্রসেসটাকে সম্পূর্ণভাবে অতিক্রম করে এ ধ্বংসাত্মক কাজে লাগাচ্ছে। আমি তোকে ব্যবহার করেছি, তুই আমাকে ব্যবহার করেছিস, দুজনেরই যাতে ভালো হয়। তারপরে আমি কি করলাম, না আমি তোকে ব্যবহার করছি আমার সুখের উপভোগ হিসেবে। 5টা লোককে দাঁড় করিয়ে আমি রাজা হলাম, এই একটা মনের একটা ভ্রান্ত আনন্দ। কিন্তু যে বন্ধ যেটা বলছে, এটা দুটো জিনিস তো আরো কাজ করে, অধিকার ও প্রত্যাশা। হ্যাঁ, ওটা ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট আর কি। যাই হোক, প্রশ্নটা কি অ্যাড্রেস হয়েছে? তুই আরেকবার প্রশ্নটা করতে পারিস। তো কি এই যে পশু পাখির থেকে তো মানুষ তো ন্যাচারাল, এক্স্যাক্টলি, দ্যাটস এ গুড থিং। সো আমাদের এই যে বুদ্ধিটা আছে, এই বুদ্ধিটা যখন এমনভাবে কাজ করা শুরু করবে যে এর প্রয়োগের সমস্ত কারণগুলো ভেতর থেকে বুঝে ফেলেছে, এবং এই বুদ্ধিটা যখন এই ভেতর থেকে এই বোধটা সৃষ্টি করেছে যে এর একটা উপযোগিতা আছে এবং এর বাইরে এটাকে ব্যবহার করলে এই উপযোগিতাটা আমার এবং অন্যের প্রতিষ্ঠাপন করছে, এটা একটা অটোমেটিক আন্ডারস্ট্যান্ডিং। মানে তুই তোর হাতটা ঘুমের মধ্যেও নিজে কামড় দিবি, এটা একটা বডির একটা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, তাই যদি হতো তাহলে রোজই অর্ধেক লোক নিজেকে আহত করতো। এই যে ক্ষমতাটা, এরকম বুদ্ধিরও এরকম একটা আভ্যন্তরীণ ক্ষমতা আসা সম্ভব, যেটা এমনভাবে কাজ করবে যা এর নিজের কোন রকম ক্ষতি সাধন করতে পারবে। এটার নাম হচ্ছে ন্যাচারাল অবস্থা। আমি তো আর কিছু ঠিক করতে পারবো না কেন বাঘ হরিণ খায়, আমার দুঃখ দিয়ে আমি সেটা বুঝতে পারবো? ওটাই এভাবেই তৈরি হয়েছে প্রকৃতি। ওখানে তো আর কোনো বিচার বিবেচনা বিবেকের কোনো ব্যাপার নেই। ঠিক ওইটাকে যদি ওইভাবে মেনে নিই, তাহলে দেখা যাবে যে আমার যে স্বাভাবিক অবস্থায় থাকার যে আমার জন্য বুদ্ধির যে প্রয়োজনীয়তাটা দরকার, সেটা যেই ব্যবহার করতে শুরু করলাম, তখন ওই যে দুঃখগুলো যেগুলো বলছিস, ওইগুলোর কোনো স্থান নেই। না, তার মানে কি পশু এদের কি চিন্তা শক্তি নেই তো? তার মানে তাহলে ভালো করে বুঝতে হবে চিন্তা কাকে বলে। না, যেমনি রাম একদিন আমাকে বলছে যে একটা চিতা বা হরিণের পিছনে ছুটতো, দুজন যদি সেম ছুটতে হরিণটা বেরিয়ে গেল, চিতাটা ধরতে পারলো। হরিণটা বেরিয়ে গিয়ে যখন বুঝলো আর চিতাটা ছুটতে না, আবার ঘাস খাওয়া শুরু করলো। মানে ও যে মৃত্যুটা ওর হতো এই মাত্র, এইটা যে একটা ভয় খায়, ওটা ছোট অবধি ছিল। যেমনি চিতাটা ছোট গেল, ও ঘাস খাওয়া শুরু করলো, মনে হয় ওর কিছুই হয়নি। কিন্তু একটা মানুষ যদি একটা কোনো এরকম বিপদের থেকে বাঁচে, সে সারা জীবন ধরে এটা থেরাপি করতে হবে। সাহিত্য অমুক থেকেই যায়। সেটা মানুষের ক্ষেত্রে হয়তো অনেকদিন ওই আতঙ্কটা থাকবে, কিন্তু পশু পাখির ক্ষেত্রে থাকে সামান্য। ওই তো ওটা থাকতেই হবে, কারণ ধর একটা ভয় আছে, একটা ঝোপে আওয়াজ হলো, সেটা হতো ফলস আওয়াজ, কিন্তু ওকে অ্যাটেন্ড করতেই হবে। কারণ ওটা ওর মেকানিজম, ওটা ওর থাকতেই হবে। কিন্তু মানুষের এরকম ক্ষমতা আছে, যে ক্ষমতাটা হচ্ছে শরীরের এই গুণগুলো আছে। যেমন ধর তোর হাত কেটে গেলে, হ্যাঁ, আস্তে আস্তে জোড়া লেগে যাবে, শরীর এটাকে রিপেয়ার করে আবার আগের মতন ফিরিয়ে আনছে। ওরকম তোকে কেউ অত্যাচার করলেও তুই কিছুদিন পরেই আবার শরীরটা রিপেয়ার করে ফেলে। সেরকম এটা আর কি নানা রকম ভাবে, এই সত্যি কথা বলছি, হিন্দু ঋষিরা এইসব নিয়ে প্রচন্ড গবেষণা করেছে, যে কি করে এই যে একটা জিনিসে তুই মানসিক আঘাত পেলি, এই হ্যাঁ মেন্টাল স্ট্রেস বা আঘাত পেলি, সেই আঘাতের সংবেদনটা যাতে দীর্ঘস্থায়ী না হয়, তার অনেক রকম ওরা মানসিক এক্সারসাইজ সৃষ্টি করে গেছে, শিখিয়েছে। ওগুলো যোগশাস্ত্রে সব আছে। ওটার নাম হচ্ছে স্মৃতি পরিশুদ্ধতা। মানে স্মৃতি যে আমাদের আছে তার প্রয়োজন আছে, কিন্তু ওটা পরিশুদ্ধ হলে যে প্রত্যাঘাতগুলো ছিল, সেই প্রত্যাঘাতগুলোর কোনো মূল্য নেই, ওটা ছায়া নেই। যেমন স্বপ্নে তুই দেখলি যে তোর একটা নিকট আত্মীয় মারা গেছে, জেগে ওঠে রিলিফ, তাই তো? ওইটা অটোমেটিক্যালি ওটা স্মৃতি থেকে চলে গেছে। এরকম সব কিছুই থাকে, যে অতীতে একটা ঘটনা ঘটে গেছে, হ্যাঁ,
তা তো আর তার কোনো ফল নেই। কিন্তু তুই যদি এমন একটা অবস্থা সৃষ্টি করিস যে ওটা ক্রমাগত তোকে আঘাত দিয়ে চলেছে, তাহলে তোর বর্তমান জীবনে ভালো করে কাজ করার জন্য ওটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে, তাই না? তোকে কাজই করতে দিচ্ছে না, ওই হট করে একটা স্মৃতি তোকে অমনোযোগী করে ফেলছে, হট করে একটা কিছু দুশ্চিন্তা তোকে, কোনো স্থান নেই এখানে। ফলে এইগুলো কি করে করা যায় তার জন্য অনেক রকমের প্রসেস ওরা মানে আবিষ্কার করার চেষ্টা করেছে। কিছু কিছু কেউ কারো ক্ষেত্রে কাজ করে, কারো ক্ষেত্রে কাজ করে না। এবং সবচেয়ে যেটা মূল্যবান জিনিস সেটা হচ্ছে শরীর। যেমন তোর শরীর খারাপ হলে তুই যখন শরীরকে রেস্ট দিস, ঠিক মতো সাইকেল অনুযায়ী খাওয়া দাওয়া রেস্ট করিস, সেরকম মনেরও ওইগুলো আছে। মন যখন বিক্ষিপ্ত হয়েছিল তখন ওটাকে রেস্ট দেওয়ার জন্য অনেক রকম পদ্ধতি আছে, সেগুলোর নাম হচ্ছে ধ্যান। আর এর কোনো মূল্য নেই। ভগবান বাবারা ওগুলো ধ্যান ওইগুলো সব ডাইভারশন। হ্যাঁ, ডাইভারশন। এবং ডাইভারশনে মানে তুই ধর একটা জায়গায় ছিলি যেখানে ধুলাবালি, খারাপ স্মোক, শরীরটা ক্রমাগত আক্রান্ত হচ্ছে, তুই তখন নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেলি যেখানে ধুলাবালি কম, স্মোক কম, পরিষ্কার। ওখানে কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস নেওয়ার পরে দুটো জিনিস হলো, একটা তুই এইগুলো ওর মধ্যে যাচ্ছে না, 2 নম্বর বডিটা তাকে রিপেয়ার করার একটু সুযোগ পাচ্ছে, রেজিস্ট্যান্সটা আর একটু বাড়বে। ফলে আবার যখন তুই এখানে আসতে বাধ্য হলি তখনই আবার তৈরি হয়ে আছে এই জিনিসটা নেওয়ার জন্য। মানুষের ঘুমটাও তাই, এগুলো সবই ন্যাচারাল প্রসেস। আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের যে সামাজিক চাপ, এগুলো এমন একটা স্তরে নিয়ে এসছে যে আমাদের যতটুকু রেস্টের প্রয়োজন মানসিকভাবে, ততটুকু রেস্ট আমরা আমাদের এই সার্কিটগুলোকে দিতে পারছি। আর তার উপরে আছে মানে ব্যবহারিক মানে উপযোগগুলো ঠিক নেই। আমরা ঠিক মতো শ্বাস গ্রহণ করি না, উল্টো পাল্টা জিনিস খাই, উল্টো পাল্টা চিন্তা করি, ওই চিন্তার প্যাশনেট থিঙ্কিংগুলো সবসময় অবস্ট্রাক্টেড। হ্যাঁ, ফলে যে সার্কিটগুলো যেভাবে কাজ করার কথা ছিল ওগুলো অলরেডি জ্যাম হয়ে গেছে, দে আর ওভারলোডেড। সো এবং মাথার সঙ্গে শরীরের একটা অদ্ভুত যোগাযোগ আছে, এটা থাকতেই হবে, এটা থাকার নিয়ম। কারণ হচ্ছে তুই চোখ দিয়ে কিছু দেখলি, হ্যাঁ, এখন যে জিনিসটা দেখলি ওটার মধ্যে যদি শরীরের মধ্যে এমন কোনো সংকেত থাকে যে শরীর ওই জিনিসটার প্রতি অ্যাটেনশন দিতেই হবে, হয় ভয় পেল, নয় গিয়ে ধরলো, নয় কিছু একটা করলো, এই দুটোর তার মানে তোর শরীরটা ওই যেটা দেখলো তার উপরে একটা ওর এফেক্ট তৈরি হয়ে গেল। মানে এই এফেক্টটা কাজ করানোর জন্য শরীরের মধ্যে অনেক রকম রাসায়নিক উপাদান আছে। তো চিন্তাটা ওইটাকে কনভার্ট করে মাসেলের মধ্যে, ধর একটা সুন্দর মেয়ে দেখবি, মাসেলের মধ্যে ওই অ্যাড্রেনাল বলে যে হরমোনগুলো আছে ওইগুলো পাঠিয়ে মাসেলটা তাড়া করলো বা দৌড়লি বা দেখলি। সো ইটস এ টোটাল কেমিক্যাল মেশিন দ্যাট ইজ রেসপন্ডিং টু হোয়াট এভার ইট সিজ। এখন এই যা দেখছিস তাকে যে কনভার্ট করে এই শরীরটাকে মানে এফেক্ট করছিস।